গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমাদের সবাই ভালো আছে। যাই হোক, ভাইয়ের বিয়ের কিছুটা মানে ভিডিও তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি সবাই ভালো লাগবে। সব ক্লিপ নিতে পারিনি, অনেক ব্যস্ততার মধ্যেও। এটা দেখো, গায়ে হলুদ উঠছে একদম সকালবেলা। গায়ে হলুদ উঠছে এখানে। ওটা আমার একটা দিদা, আমার ঠাকুমা, ওটা একটা ভাইয়ের বউ, আমি আছি, আমার জেঠুমনি আছে, আমার বৌদি আছে, মাসুতো বৌদি আছে, সবাই মিলে গায়ে হলুদ দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর আমাদের তো বাড়িতেও অনেকেই জানো যে দেশের দিকে প্রায় সব পুকুরের জল শুকিয়ে গেছে, এই একটাই পুকুর ছিল যার মধ্যে জলটা রয়েছে, আর জলটাও খুব একটা ভালো না, ঠিক আছে। কিন্তু কিছু করার নেই, দেশের দিকে তো নিয়ম তো করতেই হবে, পুকুরের জলেতে গায়ে হলুদ হবে। তাই সেই বুঝে দেখো সবাই গায়ে হলুদ দিচ্ছে, আর আমরা বেশ ভালো হাসাহাসি করছিলাম। হ্যাঁ, সবাই বলছিল যে, ও বলছিল আস্তে আস্তে যে এরকম এই জল ঢালছো, আমরা বললাম যে এই জল ঢালতে হয়। পুরো সবাই জল ঢালাঢালি করছে, আর এদিকে দেখো আমার শাশুড়ি আমার শাক বাজিয়েই যাচ্ছে। এবার সবাই তো হলুদ শাড়ি পরেছিলাম, কারণ আমাদের ক্যামেরাম্যান দাদাকে আগে থেকেই বলে দিয়েছিল যে একটু হলুদ শাড়ি সবাই পরবে, ভালো লাগবে। জানি না সবাই কেমন লাগবে, তোমরা একটু কমেন্ট করে বলো কারো কেমন লাগছে, ঠিক আছে। দেখো এবার তেল টেল দেওয়া হচ্ছে। দেখো আমার বৌদিও নেমে গেছে এবার আমার ভাইকে নিয়ে পচা পুকুরে। এটা পচা জল, কিন্তু কিছু করার নেই, নিয়ম তো করতেই হবে। আর আমার মা বলতে, আমার মা জেঠিমারা এগুলো নিয়মগুলো, মানে আমার পরিবারের সবাই এই নিয়মগুলো খুব পালন করে, খুব মানে আর কি। সেই জন্য দেখো পুকুর, সে মানে জল ভালো হোক আর খারাপ হোক, স্নান করতেই হবে। তাই ওরা যেখানেই দাঁড়াচ্ছে বন্ধুরা, সেখানেই দেখো জলটা ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। ওরা গেছে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এই করছে, কিন্তু কিচ্ছু করার নেই, যেখানে যাচ্ছে সেখানেই পাক জলই পাচ্ছে ওরা। দেখো এবার বৌদি আর ভাই, এটা আমার দাদা মানে মাসিতো বৌদি, বড় মাসি বৌমা, আমার ভাই হচ্ছে দেওর। দেওয়ার বৌদি দুজনে মিলে স্নান করবে। তো বৌদি মানে গন্ডি কেটে দিচ্ছে, গন্ডির মধ্যে ভাইকে স্নান করতে হবে। আমাদের এরকম নিয়ম আছে, তোমাদের কাদের কাছে এরকম নিয়ম আছে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। দেখো বলছে যে ওখানেই স্নান করতে হবে, সবাই বলছে হ্যাঁ ওখানেই স্নান করতে হবে। পুকুরের জলটা এত বাজে বন্ধুরা, ভাইয়ের চোখটা পুরো বাঁদিকের চোখটা তোমরা খেয়াল করে দেখো, পুরো লাল হয়ে গেছে, ঠিক আছে। তা উঠে আসছে, তাকে বলা হলো যে তুই উঠে আয়, আর এদিকে ভাই উঠে আসছে। তারপরে যদিও আমি ভালো জল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, বাড়িতে কলের জল নিয়ে এসেছিলাম, ঢালা হচ্ছিলো, কিন্তু চোখে লাল ভাবটা উঠে গেছে। তারপরে মামাদের বাড়ি ধুতি ফুতি পরে মালা ঘুমসি পড়েছে, আর এই বৌদি দেখো বরণ করছে। তারপরে চলে গেছে, ওটা হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম, তত্ত্ব নিয়ে চলে গেছিলাম মেয়ের বাড়িতে, মানে হলুদ নিয়ে যাচ্ছিলাম। আর দেখো আমাদের সোনাটা দেখো, দেখো একটুখানি আমার সাথে ফটোটা তুলেছে, বেশি ফটো তুলতে চাইনি, মামার বিয়েতে জানি না, ও তো অনেক ছোট, আর অত লোকজনের মধ্যে ওর একদম মনে হচ্ছে ভালো লাগছিল না, যার জন্য মামার বিয়ের সময় শুধু ও কান্নাকাটি করছে। আমার বোনের মেয়েরা, কাকার মেয়েরা, আমার মেয়ে, বাবার মেয়েরা, আর আমরা দুই বোন যাচ্ছিলাম, আমি আমার জেঠুর মেয়ে, হ্যাঁ সবাই মিলে যাচ্ছিলাম। আর দেখো মেয়ের বাড়ি গেট করেছে, ঠিক আছে। আমরা তো টোটোতে করে এসেছি, একটা টোটোতে করে, যে মেয়ের বাড়ির প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে আমাদের। দেখো এখানে হলুদের জন্য মেয়ের জায়গা করেছে, ওখানে একটু ছবি তুলে নিলাম। আর এটা মেয়ের বাড়িতে গিয়ে আমার মেয়ে বসে আছে, না এটা আমার বাপের বাড়ি। যাই হোক ওই পর্যন্ত হয়ে গেল, তোমার খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম, আশীর্বাদ হচ্ছিলো। তারপর এটা হচ্ছে সন্ধ্যের দৃশ্য, সন্ধ্যেবেলা মেয়ে এরকম সেজেছিল। এটা হচ্ছে আমার বাপের বাড়ি ফুলের গেট সাথে লাগানো হচ্ছে, হ্যাঁ এটা মাসিমণি। আর দেখো আমার মেয়ে একের পর এক সবাই দিদি। আর ওটা হচ্ছে আগেরটা হচ্ছে আমার দাদার মেয়ে, এটা হচ্ছে আমার বোনের ছেলে।
ঠিক আছে। তারপরে আমার বোনের মেয়ে, কাকার মেয়ে, দাদার মেয়ে, আমার মেয়ে, সবাই একসাথে। আর এটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে আমার বোনের মেয়ে, ঠিক আছে, যার তো বোনের মেয়ে। আর এটা হচ্ছে মেয়ের বাপের বাড়ির গেট এটা। তারপর মেয়ে চলে গেছিলো ওর মামির সাথে একটু ছবি পোস্ট দিতে, দেখো। আর তারপরে আমি ও গিয়ে একটু ভাইয়ের বউয়ের সাথে একটু ছবি তুললাম। হ্যাঁ, আর এখানে ভাইয়ের বউ কান্নাকাটি করছিল, মোটটা একদম ভাইয়ের বউয়ের ভালো ছিল না। হ্যাঁ, যাই হোক, আমি এদিকে চলে আসলাম, এসে আমি কাকার মেয়ে মানে আমার বোনের সাথে ছবিটা তুললাম। আর তারপরে তুললাম আমার ভাইয়ের ছবি। কেমন লাগছে আমার ভাইকে বলো, ফুলের মালা হাঁটু উপরটা করে। তারপরে এখানে ভাইয়ের বউ ছিল, আমি বললাম একা আমি একটু ছবিটা তুলি তোমাকে। তারপর কী কী আইটেম হয়েছিল সেটা একটু দেখাচ্ছিলাম। ফুচকা, এখানে পকোড়াটা দেখালাম, কফিটা দেখালাম, আর ওইদিকে মশলা করেছিল। তারপরে এখানে সবাই আমাদের ফ্যামিলি, এটা হচ্ছে আমার মামার মেয়ে, মামার যে জামাই, এখানে সব মামার মেয়েগুলো সব বসে আছে। এটা হচ্ছে আমার শাশুড়িকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা। আর এখানে দেখো সুন্দর করে আমার এখানে কাকার মেয়ে, দাদার ছেলে, পিসির ছেলে, আর আমার ভাইয়ের বউ সবাই ফটো তুলতে ব্যস্ত। আমিও তার সাথে একটা ফটো তুলে নিলাম। আর এটা হচ্ছে আমার ভাইয়ের শালি, বড় শালি, ঠিক আছে, মানে একটাই শালি নিজে। উনি বরণ করছে আর কি, দিদি বরণটা করছে। কারণ আমার ভাইয়ের যে শাশুড়ি মা, উনি একটু মানে মেয়ের টেনশনে আর কি একটু অসুস্থ হয়ে যায়, তা সেই কারণে উনি আর বরণ করতে পারেননি আর কি, দুর্ভাগ্যবশত। কিছু করার নেই, সবটাই মেনে নিতে হবে। যাই হোক, মেনে নিলাম। আর দিদি দেখো বরণ করছে মায়ের পরে, যদিও দিদি হচ্ছে মায়ের একটা অংশ মনে করি সেটা। আর এখানে দেখো ভাই কিন্তু চলে এসছে বরণের জায়গাতে। আর তারপরে আমি কিছু খেতে চাইছিলাম না বলে ভিডিও করছিলাম বলে আমার নিয়ে চলে এসে একটা মুখে একটা ঠান্ডা নিয়ে চলে এসে। এটা হচ্ছে আমার একটা পিসি, আর বোনের মেয়েরা একটা দাঁড়িয়ে আছে, কাকার মেয়ে, মানে আমার ফ্যামিলি। আর দেখো সেদিনটাই বিয়ের দিন যদিও বন্ধুরা বেশি কিছু সাজতে পারিনি, কারণ আমি এত ব্যস্ততার মধ্যে ছিলাম, সেভাবে ঠিকঠাকভাবে মানে 10-15 মিনিটের মধ্যে আমি নিজেকে একটু সামনে বেরিয়ে গেছি, ঠিক আছে। দিদি আমার নিজের ভাইয়ের বিয়ে, এবার কতটা দায়িত্ব তোমরা তো বুঝতেই পারছো, কিছু করার নেই। হ্যাঁ, আমি মনে করি যে আমার সাজের থেকে আমার ভাইয়ের বিয়েটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। যাই হোক, এদিকে দেখো সব জামাইগুলো কিন্তু রেডি। আর জানো তো দেশের দিকে বিয়ে একটু ধাক্কাধাক্কি না হয়ে চলে। এবার আমরা বললাম যে ভালো করে কিন্তু তোমরা ধরো। আর আমার বর দেখো সবাইকে বলেছি ভালো করে ধরতে হবে, আর ঠেলাঠেলি করে, সত্যি না ঠেলাঠেলি করছিল দেখো। কিন্তু কিছু করার নেই, ঠেলাঠেলি করলেও এটা মেনে নিতে হবে, কারণ এই জিনিসটা তো তারাও তো আনন্দ করবে, তাই না। আজকে যদি মেয়ের পক্ষ আমরা হতো, আমরাও সেরকম জামাইকে ঠেলাঠেলি করতাম, সেইভাবে ওরাও কিন্তু ঠেলাঠেলি করছে। দেখো আমার ভাইয়ের বউ কিন্তু ফাঁক দিয়ে মনে হচ্ছে আমার ভাইকে দেখছে, ঠিক আছে। ও একটু মজা পাচ্ছে, হাসিও লাগছে ওর, কি ও হাসছে, ঠিক আছে। আর এদিকে দেখো ভাইয়ের বড় শালি বন্ধুরা, উনি কিন্তু কুলোটা মাথায় করে নিয়ে যাচ্ছে। এবার দেখো কিছুক্ষণ পরে, জানি না এই ভিডিওটা তোমরা দেখতে পাবে কিনা, কিছুক্ষণ পরে, এটা তো আমরা অবশ্য জানি না, কিন্তু আমার একটা ঠাকুমা বলে দিয়েছে যে অর্জুন, মানে আমার ভাইয়ের নাম হচ্ছে অর্জুন, বলেছে যে পাটা একদম ফাঁক করবে না, ঠিক আছে। তো ভাইকে বললাম পাটা ফাঁক করবে না, ভাই চেপে তুই দাঁড়া একদম। আর ভাইয়ের শালি কী করছে, ইচ্ছা করে বলছে পা ফাঁক করে, প্রদীপটা আর কি পা দিয়ে গেল, বললাম না। তারপরে দেখো মালা বদল হচ্ছে। দুটো বাড়ির তরফ থেকে এত ভিডিও ক্যামেরা হচ্ছিল, যার জন্য আমি সবগুলো তুলতে পারিনি, অসুবিধা হচ্ছিল। তারা তো তুলবে না, আমি কিছু ক্লিপ তুলেছি। এটা শুভ দৃষ্টির মন্ত্র বলা হচ্ছে, আর আমরা বলছি শুভ দৃষ্টি কি সবাই দেখবে, দুজনের দিকে দিচ্ছিল একটু, সেই সময় আমি ছবিটা তারপরে কোনটা গেছেন ঠিক বুঝতে পারছি না। আর দেখো এরকমভাবে ভিডিও পোস্ট দিচ্ছিল, এখন আমিও আর যেটা ওপরে মিলে তুলছিল, ওটা বলছিল কে বড় কে ছোটো। আমার তো মনে হয় ছেলেরা সবসময় বড়ই হয়, মেয়েরা সবসময় ছোটোই হয়, ঠিক আছে। তা সেটা নিয়ে অতটা চাপ নেই। আর তারপর দেখো আমার কিন্তু মেয়েটা কিন্তু ফটো তুলতে কিন্তু একটুও বাদ দেয়নি। দেখো ও কিন্তু ঠিক টাইমে আমার ফোনটা নিয়ে চলে আসছিলো, এসে কিন্তু ফটো তুলছিল আর কি, সরি।
যাই হোক, এটা হচ্ছে কাকার মেয়ে, কাকার মেয়ের সাথেও ছবি তুলেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে কাকার নাতির সাথে ছবি তুলেছি আর কি। হ্যাঁ, সবাই ছবি তুলছিল। আর এখানে দেখো এটা ঢালা হচ্ছিলো। দেখো আমার ভাই বন্ধু প্রসন্নরা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সিস্টেমগুলো দেখছে, ঠিক আছে। প্রসন্ন যদি অনেকটাই সিনিয়র, কিন্তু তবুও দেখছে, সবাই দেখছে, আনন্দ পাচ্ছে। এই জীবনটাকে হয়তো সবসময় বলেছে, এই জীবনটা বারবার আসবে, আসবে। আর সেটাকে এনজয় কর, সেটাকে যেভাবে আনন্দ তোরা উপভোগ করতে পারবি সেভাবেই কর। আর দেখো, তারপরে অনেক লাস্টের দিকে বাবাকে ডেকে আনা হলো, বাবা আসলো, বাবার সাথে তারপর একটা ছবি না তুললেই হয় বলো। যিনি আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে, বাবা এবং মা, তার সাথে না ছবি তুলে তো থাকতেই পারা যায় না। ছবিটা তুললাম। বাবাকে তাড়াতাড়ি যদিও ডেকে নিয়ে এসেছি, বলেছি তুমি আসো, তাড়াতাড়ি তোমার ছেলের বিয়ে হচ্ছে, তুমি আসবে না? তা বলে বাবাকে ডেকে নিয়ে আসলাম। আর তারপর দেখো মালা বদল হচ্ছিলো, ওরা বেশ সুন্দর করে পোস্টগুলো দিচ্ছিল, আর আমি সেইভাবে ফটোগুলো তুলছিলাম। আর এখানে দেখো ভাই বসেছিল, কিছুক্ষণ আগেকার ছবিটা, যদিও পরে আপলোড করে ফেলেছি বোনের সাথে ছবি তোলার পরে। আর তারপর দেখো সিঁদুর দান হচ্ছিল মন্দিরে, সিঁদুর দানের সময় ভাই বলে উপরে গেলাম, একটু হেল্প করে দিচ্ছিলাম। আর দেখো তারপরে ভাইয়ের শাশুড়ি মা যিনি এদিকে বসে আছে, এবং হচ্ছে ভাইয়ের শাশুড়ি মা, মানে আমাদেরও মা হয় আর কি। উনি একটু হাসছিল, উনি এখন একটু সুস্থ আছে, দেখতেই পাচ্ছ হাতে চ্যানেল করা। ওনাকে স্লাইন দিতে হয়েছে, হচ্ছে কারণ উনি খুবভাবে অসুস্থ হয়ে গেছিলো আর কি। তা ওনাকে নার্সিং থেকে এনে ওনাকে বসিয়ে রাখা হয়েছিল মেয়ের সামনে। সবাই বলছিল চিন্তা করো না, আমরাও বলছিলাম চিন্তা করো না, কিন্তু দেখো নিজের তো মেয়ে তো একটা তো কষ্ট হবে, যেটা আমার মায়েদেরও হয়, আমরা তো বুঝি, ঠিক আছে। আর আমি এখানে মাঝে মাঝে একটু করে সেলফি নিচ্ছিলাম, তোমার মেয়ের সাথে একটা ছবি তুলে নিলাম। তারপর আমাদের ঘন্টু সোনাটাকে একটু ড্রেসটা আবার চেঞ্জ করে দিয়েছি, বলেছি একটু ছবি তুলো আমার সাথে। আর বাবাকেও বললাম যে এসো বাবা, নাতির সঙ্গে ছবি তুলবো, আসো। বলে বাবা আমি নাতি তিনজনে মিলে একটু ছবি তুললাম, ঠিক আছে। আর মশাই ভাবছে সবার সাথে ছবি তুলছে, বউ তো আমার সঙ্গে ছবি তুলছে না। আর তারপর বরের সাথে একটু মজা করে একটু পোজগুলো একটু দিলাম। দেখো বন্ধুরা কেমন লাগছিলো বরকে আর আমাকে। হ্যাঁ, তা যাই হোক, ভিডিওটা জানি অনেকটাই বড় হয়ে গেছে। তা কেমন লাগছে ভিডিওগুলো তোমরা অবশ্যই বলো, কাকে কেমন লাগছে তোমরা অবশ্যই করো। আর তারপরে রাতের দিকে ভাই দেখো ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছে, ওদের বিয়ে হয়ে গেছে, সব বসেছিল। আর এখানে মেয়ে তারপরেও আবার করছিল, ফটো তুলছিল। তা আমি সবাই বলে বেশ বেশ বর হয়েছে ভালো, যেমন বর তেমন সভা করেছে আলো, অনেক রাত্রি হয়ে গেল তাকাও, এইবারে একটু উঁচু করো। উঁচুতে ওঠে, কিন্তু সবসময় জানি ছেলেরাই বড় হয়, মেয়েরা ছোটো দেয়। যাই, ভিডিওটা কেমন লাগলো